ডিক্যাথলন একদম সামনে এসে গেছি। এবার শুধু বিলটা করে নিয়ে আমরা যাব হচ্ছে কফি হাউস। আচ্ছা, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, দুটো কোল্ড কফি আর একটা ফিশ ফিঙ্গার দিয়েছি। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা উইকেন্ড, স্যাটারডে, তো ওই জন্য উইকেন্ড মোডেই আছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রথমেই ডিক্যাথলন যাওয়া। আসলে আমি আজকে থেকে জিম স্টার্ট করেছি, মানে আজকে আমার ফার্স্ট ডে ছিল। তো জিমের ড্রেস কিছু আছে, মানে একটা সেটই আছে, তো আর একটা সেট অন্তত কিনবো, এটাই ব্যাপার। তো এখানে অ্যাক্সিস মলে জিমের ড্রেস পাওয়া যায়, অনেক জায়গাতেই পাওয়া যায়, বাট রিদ্ধি বললো ডিক্যাথলনে যেতে, ডিক্যাথলনে বেশ ভালো লাগবেও ঘুরতে আর কেনাও হয়ে যাবে। আর তারপর আমাদের প্ল্যান আছে হচ্ছে নিউ টাউন কফি হাউসে যাওয়ার। অ্যাকচুয়ালি নিউ টাউন কফি হাউসটা যবে থেকে হয়েছে, তখন তো আমরা এখানে ছিলাম না, দমদমে ছিলাম, তখন থেকে আমরা ভাবছি আসবো। একটা সময় তো খুবই মানে হাইপ হয়ে গেছিল। যাই হোক, আজকেও স্যাটারডে ভীষণ ভিড় হবে আমি শিওর, বাট আজকে ওখানে যাব ডিক্যাথলন হয়ে, এটাই আজকের প্ল্যান। তো আমি এই যা স্নান টান করলাম আর কি, মাসিও রান্না টান্না করে চলে গেছে, আমি এখন একটু পুজো করব, তার কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করে নেব। আর প্ল্যান আছে যে লাঞ্চ করেই বেরোবো। জানি বাইরে বিভৎস রোদ্দুর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের সন্ধ্যের আগে আবার ফিরতে হবে, কারণ আবার মাসি আসবে, সেই জন্য আমাদের আগে বেরোতে হবে। তো ওই জন্যই আগে বেরোবো। যাই হোক, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। পরশ্রী এখন মন্দিরটা, আমাদের যে সিংহাসনটা রয়েছে ওটা খুললো, তো এইবার পুজো করবে। আজকে আসলে শনিবার, তো একটু অরশ্রী হনুমানজির পুজো করে আর কি। আর একটু ঠাকুর, আমাদের সিংহাসনটা একটু দেখিয়ে দিই। আমাদের কিছু ঠাকুর অ্যাড হয়েছে। তো আমি আসলে একটু বাঁকুড়া গেছিলাম, তো তখন আমি এই কয়েকটা ঠাকুর কিনেছিলাম। এইটা হচ্ছে দুর্গা ঠাকুর, যেটা আমি কিনেছিলাম, খুব সুন্দর লেগেছিল আমার। এইখানে হচ্ছে এই যে হনুমানজির মূর্তি, এইখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, আর এইটা হচ্ছে লোকনাথ বাবার। এই চারটে ঠাকুর আমি কিনেছিলাম। আজকে আসলে শনিবার, তো হনুমানজিকে একটু ফুল আর ফল দিয়ে পুজো দেব। আর অরশ্রী কালকে দুর্গা ঠাকুরের নিচে যে কাপড়টা রয়েছে লাল রঙের, এটা কালকে অরশ্রী কিনলো। স্নান করলে আমরা লাঞ্চটা করব। আর তো আজকে একটু তাড়াতাড়ি খেতে হবে, কেননা তো এমনিতেই স্যাটারডে, যা ভিড় হয়ে যায় ওখানে। তো তাড়াতাড়ি খেয়ে, আর রোদের মধ্যে আমার মনে হয় না খুব একটা ভিড় হবে। হ্যাঁ, মানে ওটাই, ওই জন্যই তাড়াতাড়ি যা গেলে তাড়াতাড়ি আসাও যাবে, আর হচ্ছে যে মাসি আসার আগে চলেও আসবো, আর একটু ভিড়টাও কম থাকবে। তবে কফি হাউসে আমি শিওর প্রচুর ভিড় থাকবে, কারণ ওখানে এমনিতেই ভিড় থাকে শুনেছি, যখন দেখি স্যাটারডে সানডে তো গল্পই নেই। আচ্ছা, এখানে আমাদের লাঞ্চ রেডি, মাসি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। এটা তো ভাত রয়েছে, এটা হচ্ছে মাছ, রুই আর তেলাপিয়া মেশানো আছে, এটা ডাল, এটা হচ্ছে থোড়। আমি কালকে অনলাইনে থোড় অর্ডার দিয়েছিলাম, তো থোড়ের একটা প্রিপারেশন। এইটা কালকের ছিল সবজির তরকারি, এটা খেয়ে নেবো, আলু ছাড়া সবজির তরকারি। এটা একটু স্যালাড আছে, মানে শসা। আর এই হচ্ছে উচ্ছে চচ্চড়ি, এটাও কালকের ছিল। তো আমি চটপট খাবারগুলো গরম করে নেবো, তারপর রিদ্ধি স্নানে গেছে, তারপর আমরা চটপট খেয়ে বেরোবো। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। ভাত বাড়া অলরেডি হয়ে গেছে, আর এখানে রয়েছে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে মাছ। তো এবার খেয়ে নিই, খাওয়ার পরে আমাদের আবার বেরোনো আছে, তো খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, একদম আমাকে পুরো বিধ্বস্ত লাগছে। সেই সকাল থেকে উঠে জিমে গিয়ে এসেই মানে একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি। রিদ্ধি বেশ রেস্ট নিয়ে রেডি, এই যে এখানেও জুতো বার করছে, ঠিক আছে। এবার আমরা বেরোবো। আমরা এখন যাচ্ছি 6 লেন দিয়ে, এটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2তে। এই ডিক্যাথলনটাতে আমরা আগেও গেছি অনেকবার, ভ্লগও আছে। আমাদের এখান থেকে বেশি টাইম লাগবে না, সোজা বিশ্ব বাংলা ক্রস করে গেলে ডান হাতে পড়ে, তো চলে পৌঁছে যাবো এতক্ষণ তাড়াতাড়ি আর কি। আশা করি খুব বেশি ভিড় হবে না, যেহেতু দুপুরে বেরোচ্ছি, বাট কফি হাউসে শিওর শট প্রচন্ড ভিড় হয়ে যাবে। আমরা
সাইকেল একটা ছিল সল্ট লেকে, এইটা মনে হয় শুজটা। হ্যাঁ হ্যাঁ, ওই আমি যে জুতোটা, হ্যাঁ ওই জুতোটা আমি কবে কিনেছিলাম, যারা দেখেননি ব্লগটা তাদের আই বাটনে চলে আসছে, ব্লগটা দেখে নেবেন। তো সেই তখনকার জুতো আমি আজকে ফার্স্ট পরলাম ডিক্যাথলনে যাওয়ার দিনকে। আমরা চলে এসেছি প্রায়, এই যে এই পাশে ডিক্যাথলন, এই যে, আর আমাদের পার্কিংটা হচ্ছে সোজা গিয়ে বাঁদিকে। এখানে গাড়ি শোরুম গুলোর পার্কিংই বেশি। ডিক্যাথলনের আগে একবার এখানে পার্ক করেছিলাম, মনে আছে? ওই বাবা মার সাথে যখন এসেছিলাম তখন কিন্তু পার্কিং চার্জ আমার যত, পার্কিং চার্জটা খেয়াল নেই। এই দেখো ডিক্যাথলন পার্কিং বাঁদিকে, বেসমেন্টে পার্ক করতে হবে, তখনও তাই করেছিলাম। এই যে বাঁদিকে, সে মা আর বাবা এসেছিল। এন্ট্রি এই পাশে। চলে এসেছি আমরা, এবার পার্ক করে ঢুকবো। এই যে ডিক্যাথলন একদম সামনে এসে গেছি। দুটোই ফ্লোর, ওপরেরটা আর এই নিচেরটা, প্রচন্ড ভিড়। পরশ্রী চুজ করছে, আগের দিন এই কালারটাই আমরা কিনেছিলাম অ্যাক্সিস মল থেকে, তো এই কালারটা নেব না এখন। খুব হালকা এই কালারগুলো। আপাতত অরশ্রী দুটো মানে চুজ করে রেখেছে, মানে এখন ওটা ট্রায়াল করবে এই দুটো। তো দাম অনেক বেশি, এটার দাম একটু কম, দেখা যাক। আমি এটাই নেবো হয়তো, কারণ অলরেডি আমার দুটো টি শার্ট আছে জিমের, একদম প্রপার জিম করা। প্যান্ট বড় নিতে হবে। এখন প্যান্ট দেখার পালা। প্যান্ট কি এই তিনটে পছন্দ করেছে? এটা আর এইটা একটা নিয়েছি, সবকটা সেম রেঞ্জেই আছে। এবার ট্রায়াল দিয়ে দেখবো কোনটা ফিট হচ্ছে, সেই ওয়াইজ নেবো। পরশ্রী যাচ্ছে ওইদিকে, আমার মনে হচ্ছে ট্রায়াল রুমটা ওই যে সোজা গিয়ে ডান দিকে রয়েছে। তো ট্রায়ালে গিয়ে দেখি, মানে পরশ্রী দেখবে কেমন কি লাগছে না লাগছে, যেরকম যেটা কমফোর্টেবল ভালো ফিট সেটাই নেওয়া হবে। আর এইটা নিয়েছি, এর কম্বিনেশনটা ঠিক আছে মোটামুটি, বাট এই দুটো খুব কমফোর্টেবল। এই জামাটা মনে হয় 1000, কত ছিল না জামাটা ওই তো প্রাইস ওখানেই লেখা আছে। আমি খুঁজে পাচ্ছি না। এই প্যান্টটা হচ্ছে 699, প্যান্টটা 699, এটা মনে হয় 999 ছিল। এই হচ্ছে আমার কেনা হয়ে যাচ্ছে। আর কিছু নেবে তুমি? না, আমি শুজ নিয়েছি, ওটাই এখন অনেক দিন চলবে। এবার শুধু বিলটা করে নিয়ে আমরা যাব হচ্ছে কফি হাউস। আমরা বেরিয়ে যাচ্ছি ডিক্যাথলন থেকে, জাস্ট বেরোলাম ডিক্যাথলন থেকে। এবার একটা জায়গায় চা খেতে যাব, ওই অ্যাকশন এরিয়া 2-তে। এখানে ওই আগের দিন আমার বাবা মারা যখন এসেছিল, রীতি নিয়ে গেছিল, রীতি আগেও খেয়েছে ওখানে। খুব সুন্দর মিল্ক মেড দিয়ে চা বানায়, জানি না দোকানটা খোলা থাকবে কিনা। যদি খোলা থাকে দোকান থেকে একটু চা খেয়ে তারপরে আমরা যাব কফি হাউসে। আর কেসটা হচ্ছে কফি হাউসে প্রচন্ড ভিড় হবে 100%, একেই স্যাটারডে, তার মধ্যে একদম বিকেল বিকেল হয়ে এসেছে, খুবই ভিড় হবে মনে হচ্ছে। বাট যাবো, অনেক দিনের প্ল্যান। এই ভিড়ের ভয় আমি যাইনি, আমরা দুজনে এই ভিড় দেখলে এত অ্যাভয়েড করি, ওর জন্য আমি আজকে পুরো এক্সস্টেড। সেই সকালে উঠেছি, কাল রাত্রেও ভালো করে ঘুম হয়নি, জিমে গেছি, জিম থেকে এসেই স্নান টান করে লাঞ্চ করে আবার বেরিয়ে গেছি। তো পরশ্রীর কোনোদিনই রাত্রিবেলাতে ঘুম হয় না, সত্যি আমার ও কোনোদিনই রাত্রিবেলাতে ঘুম হয় না। হ্যাঁ, বাজে না, রাত্রে ঘুম হয়, কিন্তু আমি লেটে উঠি। এবার যেহেতু এখন থেকে জিম স্টার্ট করলাম, তাহলে লেটে ওঠাটা বন্ধ হয়ে গেল। তো এখন প্রথম কদিন একটু তো চেঞ্জ অফ রুটিন আর কি, তো একটু এদিক ওদিক হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এই বিকেলের টাইমটা বেশ ভালো। হ্যাঁ, এই টাইমটা খুব সুন্দর লাগে, জাস্ট ওই মানে সানসেটের টাইমটা, আর একটু পরে মানে সূর্যটা পুরো লাল হয়ে যায়। আমি এই টাইমটাতে আর কি এমনি ডেইলি অফিসের দিনকে আমি আর কি এদিক ওদিক চাটা যখন খাই তখন আর কি দেখি যে মানে এত সুন্দর লাগে এটা, তো বেশ ভালো। এইখানে আবার একটা আমি দেখছি কমার্শিয়াল বিল্ডিং কিছু স্টার্ট হচ্ছে এখানে। আমি কালকে না কবে শুনছিলাম যে এখানে মানে বলছে যে নাকি শপিং মল হচ্ছে, এটা হতে পারে, জানি না। তো এই হচ্ছে সামনে দোকানটা,
দোকানটা এইবারে দেখিয়ে খুলে যাওয়ার কথা। দেখা যাক এই দোকানে চা খেতে। এখানেও গ্লাস চা, এই গ্লাসগুলো আমার খুব ভাল লাগে, আমি এইটা দেখে আমার খুব ভাল লেগেছিল। তখন বানাচ্ছে, এই যে সবে বসিয়েছে। হ্যাঁ এখন সবে বানানো হচ্ছে, দোকানটা সবে খুলেছে। হ্যাঁ গরম যা পড়েছে, একটু বিকেল হলেই তখন বেরোনো যায়। 3টের সময় দোকান খোলা হয়ে যায়, কিন্তু এখন আর 4টের সময় বেরোতে সেটাই এত রোদ না। ওগুলোতে কি দেয় ওই যে ওই গ্লাসের পাশে যেগুলো আছে এরকম, ওগুলো চায়ের মালাই চা, চকলেট চা, কেসের চা, বিভিন্ন টাইপের। গরম আছে খুব, সবে বানালো তো ওই জন্য প্রচন্ড গরম লাগছে, মানে বিকেল বেলাতেও কোনো ঠান্ডা নেই। ভালো হয়েছে চাটা বেশ। আচ্ছা চা খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি কফি হাউসের দিকে। আমার অবস্থা পুরো কাহিল, এত গরম লাগছে, এত গরম লাগছে। হ্যাঁ জানি চা খাওয়াটা একটা অড ব্যাপার গরমের মধ্যে, বাট ওই রিদ্ধির সাথে থেকে থেকে আমারও চায়ের নেশা হয়ে গেছে। বিকেল হলে চা না খেলে হয় না। আর আমি যেটা ভাবলাম, যেহেতু এদিকটা এসেছিলাম তো এই দোকানগুলো থেকে চা খাই, পার্টিকুলারলি যে দোকানটা আমি বলছিলাম ওটা বন্ধ, বাট ওর পাশে যেটা ওটা একই, সেম টেস্ট, সেম রকম ওই গ্লাসে করে দিচ্ছে, ওর জন্যই আরো খেলাম। বাট তারপর আরো গরম লেগে যাচ্ছে। এবার দেখি কফি হাউসের কি হাল, জানি না মানে কি প্রচন্ড ভিড় থাকবে নাকি ওয়েটিং থাকবে, বাট আমি পুরো এক্সস্টেড হয়ে গেছি। হ্যাঁ আমার একটু রেস্ট দরকার, মানে ভীষণ মানে কি মাথাও যন্ত্রণা করছে। আমরা প্রায় কফি হাউসের সামনে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা দেখাচ্ছে গুগল ম্যাপে। এই ফার্স্ট টাইম এলাম, আমরা রাস্তাটাও জানতাম না। ওই যে কফি হাউস নিউ টাউন, বাঁ দিকে লেখা রয়েছে। আমি যেমন দেখতে পাচ্ছি, হ্যাঁ পেয়েছি, এই যে এই পাশে পার্কিং সব বাঁ দিকে, গাড়ি সব বাঁ এমনি দিকে দাঁড় করে রাস্তায় দিয়েছে। দাঁড়িয়ে রয়েছে, জানি বোঝাই না, যাচ্ছে যে প্রচন্ড কতটা কি ভিড়। হবে। হ্যাঁ এবার আবার পার্কিং আবার একটু দেখতে হবে যে কোথায় কি হ্যাঁ। পাওয়া যাবে। নিউ টাউন কফি হাউস, এখান দিয়ে এন্ট্রান্সটা সোজা। এই যে এখান দিয়ে এন্ট্রান্সটা, দেখা যাক ভেতরটা কেমন। এটা তো প্রচুর নাম শুনেছি। ভালোই ভিড় আছে, উপরটা এখন বন্ধ আছে বললো। বিশাল জায়গা, আমরা একদম কোণ দেখে একটা জায়গাতে বসছি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। কেমন লাগছে বলো? সেই সবে এলাম। হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা ভালো, অনেকটা বড় জায়গাটা। অনেকটা বড়। এবারে মেনু ডিসাইড বললো আজকে বন্ধ। হ্যাঁ ওপরটা বন্ধ রয়েছে, আমি ওপরটা ভেবেছিলাম বসবো, বেশিরভাগ লোকজন ওপরেই বসে। হ্যাঁ তাই হ্যাঁ আমি দেখেছি ভিডিও। মানে আমার মনে হচ্ছে এই নিচটা মনে হয় ফিল আপ বলে মনে হয়, সেটাও হতে পারে, বা হয়তো কিছু রেনোভেশন কিছু চলছে। এবার মেনু ডিসাইড করো চটপট। হ্যাঁ দেখা যাক কি খাই, বেশি কিছু খাবো না, দেখা যাক কি। হ্যাঁ আগে ডিসাইড করে কফি হাউসে তো ফার্স্ট কফি তো খেতেই হবে। হ্যাঁ কফির সাথে কি নেবো সেটা দেখতে হবে। হ্যাঁ আচ্ছা আমরা অর্ডার দিয়ে দিয়েছি, দুটো কোল্ড কফি আর একটা ফিশ ফিঙ্গার দিয়েছি, একটাতে 6 পিস থাকবে। আমরা ফার্স্টে বলছিলাম ফিশ ফ্রাই খাবো, কিন্তু রিকি বললো ফিশ ফিঙ্গারই খাই। তো এখন আসুক খাবারটা, তারপর খাবো। আচ্ছা আমাদের খাবার চলে এসেছে, এই যে ফিশ ফিঙ্গার আর এই যে দুটো কোল্ড কফি, ঠিক আছে। আর এই নাইফ আর ফর্ক দিয়ে দিয়েছে। ফিশ ফিঙ্গারটা হচ্ছে কত ছিল, ফিশ ফিঙ্গারটা ভুলে গেছি। কোল্ড কফিটা 120 করে, 200 6 পিস দিয়েছে। তো তিনটে করে আমরা খেয়ে নেবো। আমার এত এক্সস্টেড লাগছিল ওখানে এসে, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আর বেশ রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া যাবে। আর আমি যে লেভেলে ভিড় শুনেছিলাম, ভিড় তো আছে, এখনো সেই গ্যাঞ্জামটা হয়নি, ওই জন্য ভালো লাগছে। এবার খাই, খেয়ে
দেখি ফিশ ফিঙ্গারটা। দিদিকে দেবো না, আমি একাই খাবো। আমাকে দিতে হবে না, আমি ওখান থেকে কেড়ে নিয়ে নেব। কেড়ে নিয়ে নেব। ভালো খেতে, দারুণ একটু ভালো, একটা ভালো এক্সপেক্ট করেছি, এই জন্য এত ভিড় হবে। দিদি খাচ্ছে, একটু আগে লেবুটা, হ্যাঁ আমাকেও লেবু চিপে দিও তো। লেবুটার যে অবস্থা, হ্যাঁ না এমনিতে সত্যি খুব ভালো খেতে, আমি এতটা এক্সপেক্ট করিনি। বাট আমার অ্যাম্বিয়েন্স ওয়াইজ বেশ ভালো। হ্যাঁ সত্যি ভালো, আরো ভিড় হচ্ছে, কত লোক আসছে দেখুন বাইরে দিয়ে, পিপিল করে লোক ঢুকছে। যত টাইম যাবে ভিড় বাড়বে। আমরা একদম ঠিক সময়ে ঢুকেছি, এরপর বসার জায়গা পেতাম না। আমি ম্যাক্সিমাম ভিডিও দেখেছি বাইরে ওয়েটিং থাকে, ম্যাক্সিমাম ভিডিও। সেটা খুব স্বাভাবিক, মানে জায়গাটাও সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, বিশাল বড়। ওপরটা বসতে পারলে ভালো হতো, আমি ম্যাক্সিমাম লোকজনদের দেখে ওপরটা বসে। হ্যাঁ আজকে বন্ধ আছে, কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ শিওর, নেক্সট টাইম ওপরে বসে। কেমন লাগছে? যথেষ্ট ভালো। হ্যাঁ আমি চা খেলাম বলেই আমরা কোল্ড কফিটা নিলাম, এই গরমের মধ্যে ভাল লাগছে না, মানে কফি আমার এমনিতেও ভালো লাগে না খুব একটা, তো কোল্ড কফিটাই ভালো লাগে আমার। কফি ভালো লাগে, বাট আমি চাটা খেলাম তো গরম লেগে গেছে, তো ওই জন্য আমি কোল্ড কফিটা নিলাম। ভাল লাগছে গরমের মধ্যে, কোল্ড কফিটাই বেশি ভাল লাগছে। আচ্ছা আমরা কফি হাউস থেকে জাস্ট বেরোলাম, বাইরেটা খুব সুন্দর, এই বাইরেও বসার জায়গা আছে। আর এই দেখুন এখানে একটা রিক্সা রেখেছে সুন্দর লাইটিং করে, এবং লিখে দিয়েছে ডোন্ট রাইড অনলি ফর শো, এই যেখানটা লেখা, বেশ সুন্দর। চারপাশটা দেখুন, খুব ভাল লাগছে। আর প্রচুর লোকজন ঢুকছে বেরোচ্ছে, মানে সত্যিকারের মানে এত ভিড় হয়। আর বাইরেও কিন্তু অনেকটা জায়গা, ওই যে দেখুন ঋদ্ধি ওইখানটা গেছে, কতটা জায়গা, খুব সুন্দর। মানে সবাই এই জন্যই এত ভিড় হয় বেসিক্যালি। বাইরে এখানে আবার একটা ছোট শপ, বাট এটা চলবে এমনি মনে হয়, চলছে না। এই দেখুন বিল্ডিংটা এই পাশ থেকে খুব সুন্দর, আসতেই পারেন, মানে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটানোর আইডিয়াল জায়গা, দারুণ। আমি জায়গাটা দেখছি কতটা, সেটাই দেখাচ্ছি, অনেকটা জায়গা সুন্দর করেছে, খুব সুন্দর। বাউন্ডারিটা এখান থেকে, হ্যাঁ মাঝখানটায় রেখেছে, পুরোনো দিনের সেই বাড়িগুলো স্ট্রাকচার কনসেপ্টটাকে রেখেছে, এখানে একটা ছোট ব্যালকনি। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো, দারুণ দারুণ। ভেতরটা মানে অনেকটা বড়, মানে অনেকটা জায়গা, আবার ওপরেও আছে, যদিও আজকে বন্ধ ছিল, কিন্তু এদিক দিয়ে ওঠা যাবে, মানে অনেকটা। এই দিক দিয়ে পুরো ঘুরে এই পাশ দিয়ে এসে এইখানে খুব ভালো, মানে সত্যি খুব সুন্দর। হ্যাঁ অ্যামিটি ইউনিভার্সিটি, হ্যাঁ ওই যে অ্যামিটি ইউনিভার্সিটি। এটা লাইট বন্ধ হয়ে গেছে, এটা নেই, মিটি ইউনিভার্সিটি দেখাচ্ছে, বাট যাই হোক এটা ঠিক উল্টো দিকে। ছোট একটা শপ, বাট এটা বন্ধ, মানে আজকে বন্ধ নেই। আইসক্রিমের কোয়ালিটি ওয়াজ, মানে ভেতরে ছোট ছোট বা সব করেছে আর কি, বাট এগুলো চলছে না, মানে তাই না। বাট এইগুলো আমার মনে হয় যে মানে চলা উচিত, মানে কেননা আইসক্রিম তো ভেতরে আমি দেখলাম না পাওয়া যায়। হ্যাঁ হতে পারে, চলে হয়তো আজকে, এখন জানি না। আর অনেকটা জায়গা, আর বাইরেও বসার জায়গা আছে, মানে খুবই ভালো, এই জন্য এত হাইপ, মানে এমনি এমনি নয়। লাইট টাইট জ্বলছে বাইরে, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা বাড়িতে চলে এসেছি, খুবই টায়ার্ড, বাট সত্যি কথা বলতে আমার নিউ টাউন কফি হাউস কিন্তু খুব ভালো লাগলো, আমি এতটাও ভালো এক্সপেক্ট করিনি। আর ডিক্যাথলনে গিয়েও আমার জিমের ড্রেস টেস কেনাতে না হলো, বেশ ভালোই কাটলো আজকের উইকেন্ডটা। আর আপনাদেরও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও ফলো করতে পারেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। We'll be right back.